ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যামকে রিকোয়েস্ট করবো আজকের অনুষ্ঠানে আপনার এসে কেমন লাগছে যদি আপনার অনুভূতি প্রকাশ করেন। আমি প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে অবাক হচ্ছে যেটা ছোট্ট শিশু যখন হাঁচি হাঁচি পা পা করে তারপরে একটা সময় দাঁড়িয়ে যায়, দৌড়াতে শুরু করে, সেটার মধ্যে যেরকম একটা মায়ের অনেক বড় ভালোবাসা লুকিয়ে থাকে, ভালো লাগা লুকিয়ে থাকে, ঠিক তেমনি আমি দিরামণিকে হাঁচি হাঁচি পা পা করে সুন্দর জায়গায় যাচ্ছে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। বেসিক্যালি আমার মেয়ে, একটাই মেয়ে, আমার মেয়ের নাম হচ্ছে দিয়া, এবং সেজন্য দিয়ার প্রতি একটা অন্যরকম ভালো লাগা আমার রয়েছে। আমি রব্বুল আলামিনের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি, দিয়ার আত্মা যেন ভালো থাকে, দিয়া যেন জান্নাত পায়। এর বাইরে দিয়াকে আসলে শুধু জন্ম নিলে হয় না, দিয়া এখন নামটা যেভাবে এগোচ্ছে, আমি তো বিশ্বাস করি অপূর্ব যদি এই গতিতে এগোতে থাকে, ধরে রাখতে পারে এই গতিধারাকে, ইনশাআল্লাহ উইদিন 5 years টাইম দিয়ামণি পরিচয় দেওয়ার দরকার হবে না, দ্যাট উইল বি গ্যারান্টি। আর এর বাইরে যেটা আমি অপূর্বর কথা চাপা, আপনি হুট করে কথা শেষ করে দেন, উদ্যোক্তাদের জন্য কিছু বলেন না, আরেকটু বেশি করে বলেন। আমি কথা দিয়েছিলাম আমি আজকে আসবো, আমার গলার আওয়াজে বুঝতে পারছো আমি পুরাই ওষুধের মধ্যে আছি, কিন্তু তারপর আমি যেহেতু কথা দিয়েছিলাম, প্রথম কথাই বলবো মেয়েদেরকে, উদ্যোক্তা হওয়াটা চাইলেই হয়ে যায়, ধরে রাখাটা অনেক কঠিন। প্রথমেই তোমাদের মাথায় রাখতে হবে যেটা, যে সবার আগে হচ্ছে তুমি কি নিয়ে ব্যবসা করবে এটা ঠিক করা। এটা ঠিক করতে গিয়ে তুমি কিন্তু এই কাজটা করো না যে না তোমার খালাতো বোন একটা ব্যবসা করে খুব বেশি ভালো করছে, তোমার পাশের বাসায় খালা একটা করছে, বা তোমার পরিচিত অমুক। নো, তুমি কোনটা ভালো বুঝবে সেটা আগে তোমার নিজেকে জিজ্ঞেস করো, তুমি কোনটাতে ভালো হ্যান্ডেল করতে পারবা, নট অন্য কে কি করছে। বিশ্বাস করো, আমি পেট্রোলিয়াম বিজনেসে আছি, আমি জানি না বাংলাদেশে কেউ আছে কিনা। আমি যখন এই বিজনেসে ঢুকি সবাই বলে মহিলারা এটা করবে না। সো হোয়াট, কোন কেতাবে লেখা আছে দেখাও, কেতাব দেখাতে পারে না কেন, না দেখি নাই কোনো আছে, হ্যাঁ দেখো না এখন দেখবা। দ্যাটস দ্য থিং, দ্যাট শুড বি দ্য স্পিরিট। আমি 26 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এই লাইনে। সো কি হলো, ওটাকে ধরে রাখতে হবে, তোমাকে আগে চিন্তা করতে হবে তুমি কোনটা ভালো বুঝবা, নাম্বার 1। নাম্বার 2, তোমার যদি 100 টাকা থাকে, তুমি ওই 100 টাকা ওটার মধ্যে ঢুকে দিবা না। ওইটা আবার আমরা একটা বড় বোকামি করি, একদম সবার কথা নাইচা নিচে যাই ফাইসা, দেখা গেল 100 টাকা পুরোটাই দিলাম, হোয়াট ফরবিট শুরুতে হয়তো ভালো নাও হইতে পারে, কিন্তু তখন কি হচ্ছে, তুমি কিন্তু মাথায় হাত দিয়ে বসে গেল। এটা গেল একটা কথা। অ্যাটলিস্ট 25 টাকাকে ভুলে যে কাজ শুরু করবা। মনে রাখবা ধাপে ধাপে এগোতে হবে, ধাপে ধাপে এগোনোর সবচেয়ে ভালো। তোমার আশেপাশে অনেকে এসে বলবে কি করলা তুমি, 1 বছর ধরে ব্যবসা করো, কিছুই তো দেখলাম না। সময় আসলে দেখা যাবে পূর্ণিমার চাঁদ কেউ ঠিক রাখতে পারে না, দ্যাটস ইট। কারোর সাথে কারো তুলনায় যেরকম প্রভাবিত হবে না, মানুষের খোঁচাখুচিতেও ভেঙে পড়বা না, গেল সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে, যখন তুমি আস্তে আস্তে প্রসারিত হবে তখন তুমি কি ব্যাংক লোন এন্ড আদার্স এর ব্যাপারে চিন্তা ভাবনা করবা। শুরুতেই ওই যে বলে না যে তোমার নিজের টাকা দিয়ে লোন করে ঘি খাইতে যাবা না, নিজের যা আছে সেটা নিয়ে আগাবা। এখানে আরেকটা বড় প্রবলেম, কারণ কি শুরুতে আজকে আমি ব্যবসা করে কালকে আমি সফলতার মুক্তি পেয়ে, এটার গ্যারান্টি আমি নিজেও দিতে পারবো না। এত বছর ব্যবসা করার পরে আমি একটা ব্যবসা যদি এখন নতুন করে শুরু করি, তাহলে কি দাঁড়াচ্ছে, শুরুতেই যদি তুমি সেই ব্যবসাটা একদম সব অন্যের টাকা দিয়ে শুরু করো, সে প্রত্যেকদিন সপ্তাহখানেক পর পর এসে আমার টাকা কবে দিবা, হ্যাঁ হ্যাঁ কবে, এতে কি হচ্ছে তোমার মোরালি তুমি একদম ধ্বংস হয়ে যাবা। প্রথম কথায় ব্যক্তি লোনে না যাওয়াই ভালো। অনেক সুন্দরভাবে অনেক প্রজেক্ট এখন আছে, অনেক বড় বড় ব্যাংকের আছে যারা এখন কিন্তু লোন দেয়, কিন্তু সেটা কখন করবা, যখন নিজে বুঝবা ব্যবসাটা বুঝতে পারছো। ব্যবসাটা তুমি ধরো মনে করো তুমি একটা চায়ের দোকানে শুরু করলা, তুমি 10 কাপ চা দিয়ে শুরু করো, যখন এটাকে তুমি স্টেবল করতে পারো তুমি 10,000 চায়ের কাপের জন্য ব্যাংক লোনে যাও। কথার কথা আমি বুঝাতে পারছি? আচ্ছা, থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, ভাই রে ভাই, আল্লাহর ওয়াস্তে সবাই একটু নতুনত্বে আসো।
এখন বলবা আপা নতুনত্ব জিনিসটা কি? আমরা কিন্তু নতুনত্বতে যাইতে ভয় পাই, কিন্তু মনে রাখবা টিস্যুর কথা খুব সহজ কথা। এই যে মিনারেল ওয়াটার, আমি একটা দেখেছি বোতল, একটা সময় যখন 90s এর শুরুতে মিনারেল ওয়াটার কথা শুনতে, পানি খাবো কি না কোনো কথা হইলো। এখন মিনারেল ওয়াটার টিস্যু ছাড়া আমরা কিন্তু চলি না। আমি রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বলছি টিস্যু পেপার দিয়ে মুছবো, প্রশ্নই আসে না। অর্থাৎ নতুনত্ব একটা সময় মানুষ নিয়ে নেয়। এখানটা আমি তোমাদেরকে একটা ছোট্ট করে বলি যে ছোট ছোট ইউটিউবে, আরে তোমরা যে কত ভাগ্যবান, আমাদের সময় এগুলো কিচ্ছু ছিল না। ইউটিউবে গিয়ে জাপান, ফিলিপাইন, আমি তোমাদের বোঝার জন্য বলছি, যেসব দেশ আমাদের এশিয়ানের বেল্টেই আছে সেসব দেশে ইউটিউবে গিয়ে ধরো তুমি যে জিনিসটা, তুমি ধরো ফ্রকের উপরে কাজ করতে যাও, তুমি ওখানে গিয়ে জাপানের ইউটিউব দেখবা জাপানে কি কি ড্রেস বানায়, ফিলিপাইনে কি কি ড্রেস বানায়, ওদের থেকে একটু একটু আইডিয়া নিবা, তাহলে কি হচ্ছে তোমারটা বাংলাদেশের থেকে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তার সাথে সাথে তোমাকে যে কাজটা করতে হবে, ওই আইডিয়াগুলো নিয়ে লাভ দিয়ে মার্কেটে চলে আসবা না, আগে মার্কেটটা নিজে দেখবা। ব্যবসা কখনো অন্যের মুখের কথায় করতে যাচ্ছ, তুমি কিন্তু শেষ। সো তোমাকে অন্যের কাছে খোঁজ নিতে হবে, নিজে যেতে হবে। যখন যে ব্যবসায় তুমি আছো সেই ব্যবসায় যেতে হবে, সেই ব্যবসার নারী নক্ষত্র জানার জন্য নিজেকে খাটতে হবে। যেমন পাটুয়া টেলি বলো, নাজিরা বাজার, ওরকম যে এক একটা জায়গায় এক একটা সরবরাহকারী আছে, সেসব জায়গায় তোমাদের যেতে হবে, নিজে খোঁজ নিতে হবে। শুরু 6 মাস পরে করো। শুরুর আগে যে 6 মাস তুমি নিজেকে তৈরি করবা, এটা তোমাকে যে কোথায় নিয়ে যাবে তুমি চিন্তার বাইরে। মানে আমি বারবার একটা কথা বলছি, ধুম করে বিজনেসে না নেমে আগে চিন্তা ভাবনা করে ঠিক করে পুরো মার্কেটটা যাচাই বাছাই করবা। এবং মনে রাখবা, ব্যবসায় কিন্তু বিক্রিতে জিততে হয় না, ব্যবসায় তুমি যে কাঁচামাল কিনবা ওইটাতে জিততে হবে, ওইটাই তোমার লাভ। ওইখানে তুমি যখন কাঁচামালে লাভ করছো, তখনই কি 2টা পরে বিক্রি থেকে 10 টাকা কম হলো, তুমি পোষায় নিতে পারছো। যাই হোক, যেহেতু নামাজের সময় আসছে, আমি আসলে ঠিক করছিলাম যে ব্যবসা নিয়ে খালি কথা বলতে থাকবো। আমি 1-2 ঘন্টার ব্যবসা কথা বলতে পারি, সামনে একদিন অবশ্যই কথা বলবো। কারণ ব্যবসা বাণিজ্য বসতে লক্ষ্মী, আর ব্যবসা একবার যখন নামা যায়, টুডে অর টুমরো যদি কচ্ছপের কামড় দিয়ে থাকতে পারো, জয় হবে। শুধু মনে রাখতে হবে, হাল ছেড়ো না বন্ধু। আল্লাহ হাফেজ।